আমি আপনাদের বারবার বলবো, যত হিন্দু সনাতন ধর্মের মায়েরা আছেন, বাবারা আছেন, সবার কাছে নিবেদন রইল 15 দিন পর একদিন অন্তত একাদশী করুন। আমি আপনাদের নির্জলা করতে বলছি না, নির্জলা একাদশী উত্তম একাদশী। যদি নির্জলা না করতে পারেন তাহলে আপনি একটু ফল খেতে পারেন। যদি ফল খেয়েও না করতে পারেন একটু সবজি খেতে পারেন। কাঁচা কলা, কাঁচা পেঁপে, সরষের তেল দেবেন না, সূর্যমুখী তেল, সূর্যমুখী তেল, একটু ঘি ব্যবহার করবেন। লবণ দেবেন না, সন্দক লবণ দেবেন। একটু সবজি খেতে পারেন, দুধ খেতে পারেন। তবে মায়েরা, যদি কেউ নির্জলা একাদশী করে ওটার নাম উত্তম একাদশী, আর যদি কেউ ফলমূল খেয়ে করে ওটার নাম মধ্যম একাদশী। আমি একবার মালদা জেলায় গিয়েছিলাম, আমাকে একাদশী করেছিল। মায়েরা, একাদশীর দিনে যে যত কম খাবেন তার তত লাভ, মানে যত পেটটাকে খালি রাখবেন তত লাভ। কেন বলুন তো? একাদশী করলে শরীর সুস্থ থাকে। যেমন মেশিন 7 দিনে একদিন রেস্ট দিলে মেশিনটা ভালো থাকে, আমাদের শরীরে যে মেশিন কলকবজাগুলো চলছে 15 দিন পর পর একবার রেস্ট দিলে আমাদের শরীরটা ভালো থাকে, বিজ্ঞান বলছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, শরীরটাকে সুস্থ রাখতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়। একটা হচ্ছে একাদশী। মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা রাখা হয়, আমাদের অন্তত 12 মাসে 24টা একাদশী করা দরকার। এইদিকে মায়েরা, একাদশীতে পঞ্চশস্য খাবেন না। কি কি খাবেন না? চাল, গম, জব, সরিষা আর ডাল। লক্ষ্য করুন, এই দিন এই পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে। সবার কাছে নিবেদন, একাদশী 8 থেকে 80 বছর পর্যন্ত সবার করা যায়। অনেক মেয়েরা প্রশ্ন করে, মায়েদের যে 4 দিন শরীর খারাপ হয় ওই সময় একাদশী করা যায়? 100% করা যায়, কোনো অসুবিধা নেই, আপনারা করতে পারেন। অনেকে প্রশ্ন করে কত বছর থেকে একাদশী করা যায়? আমাদের মনে একটা ভুল ধারণা আছে, বিধবা মেয়েরা একাদশী করবে, সধবারা করবে না। শাস্ত্র বলে দিয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে যদি সামর্থ্য থাকে। অনেকে প্রশ্ন করে, আমার শরীর খারাপ, একাদশীর দিনে কি ওষুধ খাওয়া যায়? একবারে খাওয়া যায়। ওষুধ খাবেন, প্রসাদ পাবেন, যেটা খাওয়া দরকার, তবু কিন্তু আপনি একাদশী করবেন। যদি আপনার শরীর সামর্থ্যে কুলায় আপনি নিশ্চয়ই করবেন। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়। একাদশীর দিনে ব্রাশ করতে নেই। কেন না? ব্রাশে যে পেস্টটা দেবেন সেই পেস্টে লবণ থাকে, ওই লবণ মুখে গেলে একাদশী হবে না। আপনি যে জিভ ছুলেন, জিভটা কেটে যায়, তাহলে আপনার একাদশী হবে না। এই জন্য আগের দিনে জিভ ছুলে নিতে হয়, রাত্রিবেলায় সেবার পর শোবার আগে মুখ ধুয়ে নিতে হয়, ব্রাশ করে নিতে হয়। সকালবেলায় গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হয়। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি একাদশীর দিনে কি করবেন মা? শর্ত করতে হবে। শুধু উপবাস নয়, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, এরই নাম হচ্ছে একাদশী। শুধু আপনি খাবেন না সেটা একাদশী নয়, আপনাকে শর্ত করতে হবে। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। আমি মালদা জেলায় গিয়েছিলাম, আমাকে একাদশী করিয়েছে। আমার দিকে দেখান, 4 রকমের ফল, 4 রকমের মিষ্টি, 4 রকমের সবজি, 4 গ্লাস দুধ আর বাটি বাটি পায়েস তৈরি করেছে, আমাকে দিয়েছে। আমি মনে মনে ভাবলাম, এইরকম সবজি যদি হয় প্রতিদিন একাদশী করবো, কোনোদিন বাদ দেবো না। নির্জলা একাদশী উত্তম একাদশী, ফলমূল সবজি খেলে মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল। অনেকে প্রশ্ন করে, একাদশীর দিনে আটা খাওয়া যায়? একাদশী দিনে আটা খেলে কি হয় মা? আটাদশী হয়, একাদশী হয় না। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। একাদশী কারা কারা করে হাত তুলুন তো। একাদশী একটু হাত তুলুন। একাদশী কারা কারা করেন? বাহ, আমার বাবারা তো ডান দিকে করে, বাঁ দিকে কেউ একাদশী করেন? বাহ, 2-1 করে। বেশ, নামান নামান। আচ্ছা মায়েরা, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, জোরে বলুন। দেখ, একটা তো কিছু হবে ছেলে মেয়ের মধ্যে। কে বলছে ছেলে, কে বলছে মেয়ে? এই দিয়ে তাকাবেন মায়েরা। একাদশী হচ্ছে মেয়ে, মেয়ে। আসতে এইদিকে। একাদশীর জন্ম কোথা থেকে? একাদশীর জন্ম কোথা থেকে? এক ভগবান বিষ্ণুর শরীর থেকে এক জ্যোতি প্রকাশ করে অসুরকে হত্যা করেছিল।
সেই জ্যোতি থেকে এক রমণীর সৃষ্টি হয়েছিল, সেই রমণী অসুরকে হত্যা করেছিল। মায়েরা, সেই রমণীটির নাম ভগবান ডাকলেন কি? তোমার নাম একাদশী। একাদশী যদি কেউ করে তাকে তীর্থে গেলে যে ফল লাভ হয়, একাদশী করলে সেই ফল লাভ হয়। শুধু নিজের মঙ্গলের জন্য কীর্তন শুনছেন তা নয়, আপনার ছেলে মেয়ের মঙ্গলের জন্য কীর্তন শুনছেন। এইদিকে তাকাবেন মায়েরা, ছেলের যখন অসুখ করবে তখন মন্দিরে গিয়ে বলবেন প্রভু তুমি রক্ষা করো, তুমি ছাড়া কেউ নাই। এদিকে ভগবানের নাম হবে আর আপনি গল্প করবেন, আর ভগবানের নাম হবে আপনি বাড়ি চলে যাবেন। তাহলে ভগবান আপনার কিচ্ছু করবে না, আপনি কিছু করবেন তবে ভগবান কিছু করবে। ব্যাংকে টাকা জমা দেবেন তবে আপনি সুদ পাবেন, টাকা জমা দেবেন না আপনি সুদ পাবেন না। ভগবানের জন্য কিছু করবেন আপনি কিছু পাবেন, ডাকতে হবে না। অন্তকালে শরণম, যদি কেউ প্রতিদিন ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখে ভগবান শেষে এসে তাকে দেখা দেয়। প্রমাণ কি? মায়েরা, আপনার বাড়ির দরজায় কোনো ছেলে যদি বলে ও মা জল তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস জল দাও, কে আছো গো জল দাও, আপনি জল দেবেন। কিন্তু যদি বলে কাকিমা কাকিমা আমার জল তৃষ্ণা পেয়েছে একটু জল দাও, আপনার তখন কি মনে হবে? ছেলেটি আমাকে কাকিমা বলে রেখেছে, খা খা জল নে বাবা জল নে। সম্বন্ধ তৈরি করবেন যত, ভগবানের সঙ্গে সম্পর্ক তত তৈরি হবে। মায়েরা, সাজার কথা যখন বললাম একটু আপনাদের বলে দিই, আপনার সব সিঁদুর নিয়েছেন তো? জোরে বলুন, নিয়েছেন? আমি তো দেখতে পাচ্ছি না, আমাকে কাছে গিয়ে দেখতে হবে। তবে দাদারা মনে মনে ভাবছে কতটা যে নেই, বাড়ি গেলে বুঝতে পারবেন। সিঁদুরের কথা যখন হলো তখন বলে রাখি মায়েরা, এই দিকে তাকাবেন, হনুমানজির পুজো কবে হয়, কি বার হয়? জোরে বলুন দেখি কি বার হয়? হিন্দু জাতির মানুষ হনুমানের পুজোর দিন জানেন না? হনুমানের পুজোর দিন মঙ্গলবার দিন। আচ্ছা মায়েরা, হনুমানের চরণে সিঁদুর দেন না? সিঁদুর, এই সিঁদুর দেন কেন? তাকান, একদিন সীতামা এমনি করে আয়নাতে করে নিয়ে সিঁদুর নিচ্ছে। হনুমান পেছন থেকে প্রশ্ন করছে, এই যে এই যে এই যে মা ওটা কি নিচ্ছ? সিঁদুর। সিঁদুর? বলে হ্যাঁ। আচ্ছা মা সিঁদুর নিলে কি হয়? বলছে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়। আচ্ছা বেশ, সিঁদুর তুমি লম্বা নিচ্ছ কেন? সীতা বলছে এ জগতে যে মেয়ে যত লম্বা সিঁদুর নেবে তার স্বামীর আয়ু তত লম্বা হবে। হঠাৎ করে হনুমান বলছে মা যদি কোনো মেয়ে স্মৃতির সিঁদুর খাটো নেই তাহলে কি হয়? বলছে যে যত খাটো নেবে তার স্বামী তত তাড়াতাড়ি বলো হরি হরি বল। আর যে একবারে নেবে না, যে সিটিতে নেবে না সাইডে নেবে, বিয়ের পর থেকে স্বামী স্ত্রী সাইড হওয়ার চান্স থাকবে। আপনাদের যাদের সিটিতে সিঁদুর নাই তাদের কি বলা হবে? ডিভোর্স হওয়ার চান্স থাকবে। না না, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো সব মজা করে বললাম, আসল তত্ত্বটা বলে রাখি যেটা বলবার জন্য। সিটিতে সিঁদুর নিচ্ছে হনুমান, হঠাৎ সীতা সিঁদুর নিচ্ছে, হনুমান প্রশ্ন করছে মা সিটিতে সিঁদুর নিলে কি হয়? বলে তোর প্রভুর একটু মঙ্গল হয়। মায়েরা সিঁদুর নেন কেন? স্বামীর মঙ্গলের জন্য। হনুমান যখন শুনলো সিটিতে সিঁদুর নিলে স্বামীর মঙ্গল হয়, তখন সঙ্গে সঙ্গে হনুমান প্রভুর মঙ্গল হয় শুনেছে, সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা সিঁদুরটা লাল করে গোটা শরীরে ছড়িয়ে নিয়েছে। সীতা বলল হনু এই জন্য লোকে তোকে বোকা বলে, আমি সিটিতে সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গলের জন্য, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি। হনুমান বলছে মা গো, সিটিতে সিঁদুর নিলে প্রভুর যদি একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হবে। এরই নাম হনুমান। আচ্ছা মায়েরা, হিন্দু ধর্মে দেখবেন তিলক যদি কেউ নেয়, পেছন থেকে যাতে তিলক না নেয় তার ব্যবস্থা করে। এইদিকে এইদিকে এই যে বসান, এইদিকে। এর নজর আমার খুব খারাপ, অনেকে বলে খালি আমার দিকেই তাকাচ্ছে, আমাকে সাবধান করছে। এই দিকে তাকাবেন। কি বললাম? যেমন হ্যাঁ, এই যে বাচ্চাগুলো যেমন একটা ভালো করে কি কথা বলে বলুন তো, প্রদীপ পালে গান শুনবি খালি বলে এইদিকে এইদিকে,
আসলে অ্যাটেনশন বাড়ানোর জন্য। এই দিকে তাকাও বাবা মন দিয়ে। আচ্ছা, যদি কেউ তিলক মালা নেয় না, আমাদের ওখানে মেয়েরা পাশের বাড়ি 5 জন বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক নিয়েছে বোধহয় ভগবান ওর বাড়ি আগে যাবে। না না, এগুলো আমাদের লজ্জা, এগুলো আমাদের লজ্জা, হাসির ব্যাপার নয়। অন্য ধর্মে যা নাই আমাদের ধর্মে তা আছে। এই যে যদি কেউ তিলক নেয়, আপনি নিতে না পারলে তাকে সম্মান দিন, কারণ আপনি পারেন নাই, উনি পেরেছেন, আপনি সম্মান দিন। ভবিষ্যতে আপনি যেন নিতে পারেন তার ব্যবস্থা করুন। এই দিকে তাকাবেন মায়েরা। এই তিলকের জন্ম কথা একটু বলি আপনাদের। যার কপালে তিলক থাকে না, ওই কপালটা শ্মশান সমান। কে বলেছে? বিষ্ণু পুরাণের উত্তর খণ্ড পড়বেন। আস্তে 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 বিষ্ণু পুরাণের উত্তর খণ্ড পড়বেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা, পৃথিবীতে সংসারী মানুষ শুভ কাজের সময় কপালে তিলক নেবে। ও মায়েরা, সব সময় তিলক না নিতে পারলেও বাড়িতে হোম যজ্ঞ হবে, সবাই তিলক নেবেন। বাড়িতে ভাগবত পাঠ হবে, সবাই তিলক নেবেন। বাড়িতে ভগবানের পুজো করবেন, সেই দিন তিলক নেবেন। সব দিন না নিলেও ওই দিনগুলো নেবেন। কে বলছে? ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলছেন উত্তরখণ্ডে। কোন জায়গাতে? বিষ্ণু পুরাণে। আবার লোচন দাস কবিরাজ বলেছেন যে তিলক নাই যার বৃথা জন্ম তার। মায়েদের যেমন সিঁথির সিঁদুর, হাতের শাঁখা, এগুলো হচ্ছে কি আপনাদের সদবা নারীর লক্ষণ। একজন ভক্তের লক্ষণ কি? তিলক, তুলসী আর মালা, যেগুলো পড়তে আমাদের লজ্জা করে। মায়েরা জেনে নিন, তিলকটার, আমার দিকে তাকান, তিলকটা নেবার সময়, এইদিকে তাকাবেন, তিলকটা নেবার সময় এই যে দুটো রেখা দেখতে পাচ্ছেন, ও মায়েরা, দাদা ভাইরা দেখে নিন, তাকিয়ে নিন আমার দিকে। এই যে দুটো রেখা আপনি দেখতে পাচ্ছেন, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, দুটো রেখা আপনি দেখতে পাচ্ছেন। এই দুটো রক্ষা রেখাকে, একটি ব্রহ্মা, একটা শিব, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ওই জায়গাটার স্থান হচ্ছে ভগবান বিষ্ণুর। এইবার লক্ষ্য করুন, কেউ কেউ বলে এই জায়গাটা ভগবানের চরণ চিহ্ন। যদি চরণ চিহ্ন হয়, চরণে তুলসী পাতা দিতে হয়। এই জন্য আমরা যে এই যে নিচে তুলসী পাতার মতো নিয়েছি, দেখুন দেখুন নাকের ডগায় যে ফোঁটাটা রয়েছে, জোরে বলুন, দেখতে তুলসী পাতার মতো। এটাকে যদি ভগবানের চরণ লক্ষ্য করা যায়, এই জায়গাটা তুলসী পাতা। তবে গোটা নাক বরাবর নিলে কিন্তু সেটা অপমান করা হয়। বলছে নাকের 4 ভাগের 3 ভাগ পর্যন্ত নিতে হয়। এই যে তুলসীর পাতার মতো নিয়েছি, আপনারা মাঝে মাঝে নেবেন। কোন আঙ্গুলে নেবেন? এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। সকলের কাছে নিবেদন রইল, আপনারা এই আঙ্গুলে করে নেবেন তিলক। তুলসী পত্র গোবিন্দের চরণে দেবেন, এই আঙ্গুলে দেবেন। একটি বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে দেবেন। একটা নাড়ু গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলটা যেন টাচ থাকে। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, গুরুমন্ত্র যারা নিয়েছেন, তারা দেখবেন আপনারা গুরুমন্ত্র ভজন করবার সময় এই আঙ্গুলটা কিন্তু ব্যবহার করেন। এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। যদি কেউ তিলক করতে না পারেন, লজ্জা পান, শিখে নিন। হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। শাস্ত্রে জল তিলকের বিধি আছে। আচ্ছা, তিলকের জন্ম কোথা থেকে একটু বলে দিই। এই যে আপনারা তিলক নিচ্ছেন, আমরা নিচ্ছি, এই তিলকের জন্ম কোথায়? আপনারা উত্তর দেবেন, বাচ্চাগুলো উত্তর দেবে। বাচ্চারা বলতো, ভগবানের যদি মাথা ব্যথা হয়, সে যদি বলে কোনো ভক্তের চরণ ধুলিতে আমার মাথা ব্যথা ভালো হবে, তোরা দিবি? বাহ, সুন্দর। না না, হাসি নয়, খুশির খবর। 2-3 জন বাচ্চা বলেছে দেবো, আর একজন দেখছে যে ওরা যখন দেবো না বলে এ কিংবা বি কিছু একটা হবে, আমি না বলে দেখি যদি আমারটা মিলে যায়। শোনে নে, হ্যাঁ, ও লজ্জা পেয়ে গেছে, অসুবিধা নেই, বুঝিয়ে দিও। ভগবানের একবার মাথা ব্যথা হলো। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবানের কখনো মাথা ব্যথা হয়? তিনি লীলা করেন, লীলা প্রকাশ করেন। নারদ বলল, প্রভু গালে হাত দিয়ে বসে আছো কেন?
কৃষ্ণ বলল আমার মাথা ব্যথা হয়েছে। বলছে তাহলে তুমি তো বিশ্বের কবিরাজ, তোমার মাথা ব্যথা হয়েছে, চিকিৎসা করার ক্ষমতা কারো নাই, তুমিই পারো। তুমি বলো কি করলে তোমার মাথা ব্যথা ভালো হবে। ভগবান নারদকে বলল কোন ভক্ত যদি তার চরণ ধুলি আমার মাথায় দিতে পারে, আমার মাথা ব্যথা ভালো হয়ে যেতে পারে। মায়েরা, ভগবানের এত মহিষী, মানে এত স্ত্রী, 16,108টা স্ত্রী, সবার কাছে নারদ গিয়েছিল, শিবলোকে গিয়েছিল। ওগো একটু চরণ ধুলি দাও, ভগবানের মাথা ব্যথা হয়েছে, ভালো হয়ে যাবে, একটু চরণ ধুলি দাও। সবাই বলছে মাথা খারাপ, যিনি বিশ্বের মালিক আমার চরণ ধুলি দেব, আমি নরকে যাব না, দেব না। কিন্তু যখনই নারদ বৃন্দাবনে ব্রজগোপী তথা রাধারানীর কাছে গেলেন, রাধারানী ব্রজগোপীরা বলল নারদ তোমার মন খারাপ কেন? বলে আমাদের গোবিন্দের মাথা ব্যথা, কি করলে মাথা ব্যথা সারবে নারদ? আমার গোবিন্দ কি করলে মাথা ব্যথা সারবে বলো? বলছে কোন ভক্ত যদি চরণ ধুলি দেয় তবে তার চরণ ধুলিতে আমার ভগবানের মাথা ব্যথা ভালো হবে। তাকিয়ে দেখুন, নারদের গলায় একটা উন্নি ছিল, ব্রজগোপীরা তাদের চরণে ধুলোগুলো উন্নিতে বেঁধে দিল, রাধারানী চরণ ধুলো দিল, গোবিন্দ সঙ্গে সঙ্গে সেই চরণ ধুলি মাথায় নিল, তার মাথা ব্যথা সেরে গেল। তিনি জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ, ব্রজগোপীদের চরণের ধুলি আজ থেকে শুরু হবে তিলক। এ তিলক যারা নেবে স্বয়ং ভগবানের কৃপা তারা লাভ করবে। অনেকের প্রশ্ন থাকে রাধারানীর, এদিকে রাধারানীর কপালে তিলক থাকে না কেন? দেখুন রাধারানীর কপালে তিলক থাকে না কেন, ব্রজগোপীদের কপালে তিলক থাকে না কেন? প্রশ্ন করে অনেকে, দেখবেন ইউটিউবের মাধ্যমে। শুনে নিন, কি নিজের চরণের ধুলি তিনি কোনোদিন মাথায় নিতে পারেন না, কপালে নিতে পারেন না নিজের চরণের জিনিস। যেহেতু ভগবান আশীর্বাদ করেছেন সব ভক্তরা নেবেন, এই জন্য রাধারানী তার চরণের ধুলিটা তিলক হয়ে গেছে, ওটা কোনোদিন কপালে তিলক রূপে রাধারানী এবং ব্রজগোপীরা নেয় না। একটা দামি কথা শুনে নিন, আপনারা যারা মন্দিরে রাধা কৃষ্ণের মূর্তি দেখছেন, সব মন্দিরে কি উচিত বলুন তো? রাধারানীর পাটাকে ঢাকা দিয়ে রাখা। যারা ভক্ত মানুষ আছেন এখানে তারা জানেন রাধারানীর চরণ কিন্তু দেখতে নাই। যখন মন্দির দেখবেন, প্রকৃত মন্দির যারা তৈরি করছেন, আমার দিকে তাকান, শাস্ত্র পড়বেন, দেখে নেবেন, কৃষ্ণ এবং রাধার প্রকৃত মন্দিরে দেখবেন, যেগুলো প্রকৃত মন্দির যারা শাস্ত্র মেনে করেছে, তারা দেখবেন রাধারানীর চরণ দুটো কাপড় দিয়ে ঢাকা থাকে। কেন? বছরে একবার রাধারানীর চরণ দেখা যায়, কার্তিক মাসের গোপাষ্টমীর দিনে। ওই দিন রাখাল রাজ গোবিন্দ বৃন্দাবনে খেলতে খেলতে রাখালের সার্টিফিকেট পেয়েছিল, তিনি রাখাল রাজা। সেদিন রাধারানীও ধুতি পরেছিল, তাদের সঙ্গে খেলা করছিল, রাধার চরণ সেই দিন দর্শন করেছিল। ওই দিন একমাত্র গোপাষ্টমীর দিনে রাধারানীর চরণ দেখা যায়, বাকি কোনো দিন নয়। আর একটা দিন দেখা যেতে পারে, যদি আপনি কৃপা করে দেখেন, রাধা অষ্টমীর দিনে আপনি দেখা দিতে পারেন। যুক্তিগুলো দেখবেন, আপনার মানবেন। আচ্ছা মায়েরা, আপনাদের নদিয়াতে বিয়ে বাড়ি হয়, দেখবেন আমাদের কত লজ্জার ব্যাপার। দেখবেন আমি ধরিয়ে দিচ্ছি আমাদের অপমানগুলো। কি বলুন তো, মেনু চার্ট দেয় না? মেনু চার্ট, মেনু চার্ট কি লেখা থাকে? ওপরে লেখা থাকে রাধা বল্লভী, তার নিচে আবার লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে কোন জায়গায় পৌঁছাচ্ছি? এইদিকে যত সব করছি সব ঠিক করছি। আচ্ছা মায়েরা, বলছে আপনারা সবাই লক্ষ্য করুন, এইটা একটু দেখুন তো, আপনারা বলবেন, সবাই তাকান। আচ্ছা মায়েরা, দেখবেন এক জায়গাতে, আপনারা বলবেন কিন্তু, একটা জায়গাতে দেখবেন লাল কাপড়ে বাঁধা থাকে, নিয়ে প্রতিজ্ঞা করা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোন জায়গায় বলে? আপনাদের তাহলে আগে থেকে যাওয়া আসা আছে নাকি? ওই জন্য বুঝতে পারবেন। আচ্ছা হ্যাঁ, বাবারা বলিস না, মায়েরা বলুন, এটার ভেতরে কি ভরা থাকে? এটার ভেতরে কি ভরা থাকে? একজনকে জিজ্ঞেস করেছিলাম লাল কাপড়ের ভেতরে কিছু কি ভরা থাকে, ও তখন বলে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে, বেটা তাও জানে না। দেখবেন এই যে দেখেন গীতাটাকে হাত দিয়ে কি বলি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা বলার পর থেকে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলা শুরু করব না। কি বলছেন? আমরা কোথায় মান রাখছি এগুলোর দিকে তাকাবেন। জীবনকে সুন্দর করতে গেলে কিছু কথা শুনতে হয়, যে কথা আমাদের জীবন পরিবর্তন করে। তবে শুনে রাখুন মায়েরা, এই যে নামাবলী আপনারা দেখছেন, নামাবলী,
এই নামাবলীর জন্ম কোথা থেকে? সবাই মিলে একটু উলুধ্বনি দিন, আমি বলে দেবো। এখন নামাবলী কেউ নেয় না, অনেকে নেয়। নামাবলী কিন্তু প্রকৃতপক্ষে মাথায় বাঁধা উচিত। শুনে নেবেন শাস্ত্রের কথা, নামাবলী মাথায় বাঁধা উচিত। যদি কেউ মাথায় বাঁধতে না পারেন, গায়ে নিতে পারেন, ওটা নিয়ে ঘুরতে পাবেন না। আপনি বাড়ির এক কোণে নামাবলী নিয়ে নাম জপ করতে পারেন। নামাবলীর জন্ম কোথা থেকে জেনে নিন। রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হচ্ছিল, আমার দিকে তাকান, রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হচ্ছিল, বাবা জিজ্ঞেস করব, রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হচ্ছিল, রাবণ যখন হেরে যাচ্ছে, গালে হাত দিয়ে বসে আছে, বিভীষণের একটি মাত্র ছেলে ছিল, তার নাম তরণী। জেঠু জেঠু আপনাদের গোবরাতে দেখবেন প্রমাণ, ভাইপো দেখবেন জেঠুকে বাবার চাইতে বেশি ভালোবাসে। জেঠু জেঠু করে পাগল, আর জেঠুও দেখবেন ভাইপো ভাইপো করে পাগল। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। রাবণ কিন্তু বিভীষণ ঘরশত্রু হতে পারে, বিভীষণের ছেলে তরণী রাবণকে খুব ভালোবাসতো। জেঠু তুমি কাঁদো কেন গো? বাবা আমি হেরে গেলাম রে, আমি রামের সঙ্গে যুদ্ধে হেরে গেলাম, আর পারলাম না বাবা। জেঠু তুমি যদি অনুমতি দাও আমি যুদ্ধ করব। রাবণ বলল চুপ কর, কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয়, 6 মাস জাগে, সে পারলো না রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে, তুই পারবি কি করে? তুই পারবি না কি করে? তুই পারবি কি করে? সঙ্গে সঙ্গে বলল জেঠু, বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে, ছোটরা সব কাজ করতে পারে, আশীর্বাদ দাও আমি যুদ্ধ করব। রাবণ তখন বলে উঠল, ওরে তরণী, তোকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুই রামের সঙ্গে যুদ্ধ কর। ভক্তিমতী মায়েরা আপনারা হাত তুলে বলবেন, আপনার ছেলে যদি আর্মিতে চাকরি করে, যদি দেশে দেশে যুদ্ধ লাগে, মায়েদের বাড়িতে ঘুম হয়? কোন মা তার ছেলেকে যুদ্ধে যেতে দেবে? জোরে বলুন না। কিন্তু এখানে মা দেখুন, মায়ের নাম ছিল সরমা। তরণী গিয়ে বলল, মা আমি যুদ্ধ করব। কার সঙ্গে বাবা? ভগবান রামের সঙ্গে। চুপ কর, তো সাহস তো কম নয়, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ মা, আমার জেঠু আমাকে আশীর্বাদ করেছে, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। আশীর্বাদ করো মা, যেন রামের সঙ্গে যুদ্ধ করতে পারি। মা বলে উঠল, তোকে আশীর্বাদ করলাম, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ কর। আসলে তরণী জানতে পেরেছে, যদি একবার রামের সঙ্গে যুদ্ধ করি আর যুদ্ধক্ষেত্রে যদি মরে যাই, তবে রাক্ষসকুল থেকে মুক্তি পেয়ে আমি ভগবানের চরণ লাভ করতে পারবো। ভক্তের কেমন ইচ্ছা দেখুন, আমি চরণ লাভ করতে পারবো। মা আমায় সাজাইয়ে দাও। সরমা বলল, আরে তরণী তোকে কি করে সাজাবো? মা গো, তুমি আমার গোটা শরীরে রাম 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 নাম লিখে দাও। আমার গোটা শরীরে রাম নাম লিখে দাও। তাকান আমার দিকে, তাকান আমার দিকে, তাকান। গোটা শরীরে রাম নাম লিখে দাও। মায়েরা, তরণীর গোটা শরীরে নিজের মা হয়ে সরমা রাম 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 লিখে দিয়েছে। শেষে বলল, মা তুমি আশীর্বাদ করবে না? তাকান আমার দিকে। তরণীর মা হলুদ কাপড় পরেছিল, হলুদ কাপড়টা টুকরো করে কেটে তরণীর মাথাতে বেঁধে দিয়ে বলল, তরণী এইদিকে তাকাবেন, তরণী রে, এই হলুদ কাপড়টা কেটে তোর মাথায় বেঁধে দিলাম, আশীর্বাদ দিলাম, এই হলুদ কাপড়টাই তোর আশীর্বাদ রইল। তরণী ছুটে গেল রাবণের কাছে, জেঠু আমি আসি। সঙ্গে সঙ্গে রাবণ বলল, চুপ কর, গোটা শরীরে রাম নাম লিখেছিস কেন? তুই আমার শত্রু না, তুই ভাইপো, চুপ কর। কত চালাক দেখুন তরণী। জেঠু আমি কি রাম নাম এমনি লিখলাম? রামের সঙ্গে যখন যুদ্ধ করব
আমার শরীরে রাম নাম দেখতে পাবে আর যুদ্ধই করবে না, ও হেরে যাবে, আমি জিতে যাব। রাবণ বলল, বাহ, এই না হলে তুই আমার ভাইপো। কিন্তু মনে মনে ভাবলো, জেঠু আমি তো সেই জন্যে যাই নাই, আমি আমার শেষ জীবনটা আমার রামের চরণে দেবার জন্য যাচ্ছি। ছুটে গিয়ে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রকে বলল, প্রভু এমন বাবা কোনদিন দেখেছেন আপনারা? ছেলে মরবে জেনেও বাবা চুপ করে আছে, এমন বাবা দেখেছেন? তরুণীর বাবা বিভীষণ রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে আছে। যেই না ছোট্ট ছেলেটি রাম রাম করে চিৎকার করেছে, তরুণী চিৎকার করছে, তখন রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ এই ছেলেটা কি গো? তোমার রাক্ষস বংশে এমন কে ছেলে যে আমার রাম নাম বলে ডাকে? বিভীষণ একটাও কথা বলে নাই, মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। ও বিভীষণ বলো, একটাও কথা বলে নাই। তরুণী বলল, প্রভু রাম, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। রামচন্দ্র বলল, তরুণী পালিয়ে যা, যদি না যাবি তুই শেষ হয়ে যাবি বাবা। তুই যে আমার ছেলের মতো, লবকুশ যেমন আমার ছেলে, তুই তরুণী আমার ছেলের মতো, তোর সঙ্গে যুদ্ধ করবো কেন? সঙ্গে সঙ্গে তরুণী কত চালাক দেখুন, বলছে যদি যুদ্ধ করবে না তবে বলে দাও তুমি হেরে গেলে। কত চালাক দেখুন, যদি যুদ্ধ করবে না তাহলে বলে দাও হেরে গেলে আমি চলে যাব। রাম বলল, তাই বা বলি কি করে, তবে যুদ্ধ কর। সামনে দাঁড়িয়ে আছে বিভীষণ, দেখছে ছেলের মৃত্যু হবে, তবু চুপ করে দাঁড়িয়ে আছে। বাবা কেমন দেখুন, এরকম বাবা হওয়া দরকার আছে। আপনারা কি ভাবছেন এখনই দেখতে পাবেন। তরুণী বলল, যুদ্ধ করবো বলে, হ্যাঁ করো। তরুণী প্রথমে একটা বাণ ছাড়লো, রামের চরণে গিয়ে পড়ল। রাম বলল, তরুণী রে, কেউ যদি বাণ দিয়ে আমার চরণে প্রণাম করে, আমাকে বাণ মেরে তাকে আশীর্বাদী করতে হয়। আমি তোকে বাণ মারলাম তোর মাথায়। রামচন্দ্রের সঙ্গে তরুণীর যুদ্ধ হয়। বাণের পর বাণ মারতে মারতে এক সময় তরুণীর মস্তক ছেদন হয়ে যায়। তরুণীর মাথা কেটে আকাশ দিয়ে উঠতে উঠতে প্রভু রাম 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 প্রভু রাম রাম প্রভু রাম রাম প্রভু রাম রাম প্রভু রাম 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 প্রভু রাম রামচন্দ্রের চরণে এসে তরুণীর মাথাটা কাটা অবস্থায় পড়ে আছে, মাথায় হলুদ কাপড় বাঁধা আছে। জিজ্ঞেস করলো রামচন্দ্র, বিভীষণ এ কে? তোমার বংশের ছেলে রাম রাম বলতে বলতে আমার চরণে পড়লো, কে? বিভীষণ চুপ করে আছো কেন? বিভীষণের চোখ থেকে তখন গড় গড় করে জল পড়ছে। প্রভু, এ আর কেউ নয়, আমার বংশের একমাত্র প্রদীপ, আমার তরুণী। চুপ করো। বাবা হয়ে ছেলের মৃত্যু দেখে সে বাবা কেমন? প্রভু, প্রথমে আমি বাধা দিতে পারতাম, কিন্তু বাধা দিলাম না। কেন জানো? আমি তো রাক্ষস কুলে জন্ম নিয়ে পাপ করেছি। আমার ছেলে রাক্ষস কুলে জন্ম নিয়ে পাপ করেছে, যে তোমার চরণ প্রাপ্ত হয় তার রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে যাবে। রামচন্দ্র বলল, তরুণী রে, তাকান তাকান আমার দিকে তাকান। রামচন্দ্র বলল, তরুণী রে, তোর কাটা মুন্ড যখন আমার চোখের সামনে পায়ের সামনে পড়লো, কথা দিলাম তরুণী, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুই হবি সুবল সখা, তুই হবি সুবল সখা। তোকে সামনে রেখে আমি লীলা করব রাধারানীর সঙ্গে। ওরে তরুণী রে, ওরে তরুণী রে, তোর মা এই যে হলুদ কাপড়টা আশীর্বাদ স্বরূপ তোর মাথায় বেঁধে দিয়েছি। আমি এই হলুদ কাপড়ে তোর এই শরীরের রক্ত দিয়ে
রাম 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 লিখে দিলাম, রামে রামে লিখিয়ে দিল, এর নাম হলো রামাবলী। এর নামে হলো রামাবলী। ভালো করে শুনবেন, প্রথমে ওটা নামাবলী ছিল না, প্রথমে ছিল রামাবলী, তারপর ওটার নাম হলো নামাবলী। আজ থেকে এটার নাম হবে রামাবলী থেকে নামাবলী। রামাবলী থেকে নামে হবে রামাবলী। সুবল বলছে, কানাই দাদা বলে জন্মদিন আজ কোথায় যাবি? সুবল রে, আজকে কালীনাগকে দমন করতে যাব। শোন রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। হাই হাই শোন রে সুবল, মনের কথা কালী দহগে রয়েছে যথা। শোন রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। শোন রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্বে দর্ব করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছেন ভারে। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে। সবল সবল এই পথে চালা রে। এই পথে চলো রে। কোন দিকে যাবি বুঝতে পেরেছিস? ওইদিকে কালিয়া নাগ আছে। এই পথে চালা রে, এই পথে চলো রে। ওরে গোধন গুলি লইয়ে সবল বোধনে গুলি লয়ে, এই পথে চলো রে। গোধন গুলি লইয়ে এই পথে চালা রে। আজ বধন পুরলে এই পথে চালা রে। বল বলে কানাই, না না ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না। পথে যাব না। না না ওই পথে যাব না। ওদিকে যাস না, ওদিকে তোর দাদা আছে। ওই পথে যাব না, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। ওই দাদা মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না। কেন? ওদিকে কালিয়া নাগ আছে। কৃষ্ণ বলল, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে। দেখাইয়ে দিবি রে। ওই আমায় দেখাইয়ে দিবি রে। কালিনাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। হাই হাই কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। কালিনাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি ওই রে। দাদা কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। দেখিতে সাজা গিয়েছে দেখাইয়ে দিবি রে। ওরে নাগ দেখিতে সাজা গিয়েছে দেখাইয়ে দিবি রে। দেখিতে সাজা ওই দাদা নাম দেখিতে সাজে গিতে দেখাইয়ে দিবি রে। বল, আমি আগে যাই। কৃষ্ণ বলছে, তোদেরকেও বলিব, ওদিকে ও বলিব, তোদেরকেও বলিব। ওরে কালিনাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। ওই দাদা কালী নাগে দেখতে কেমন তোদেরকে হো বলিব। আহা, কালিনাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। ওরে কালী নাগে দেখতে কেমন তোদেরকে সাজা বলিব। গিয়েছে, কালী নাগে দেখতে কেমন, দেখিতে সাজা গিয়েছে। ওরে কালী নাগে দেখতে কেমন, নাম দেখিতে সাজে ওরে গিতে, কালী নাগে দেখতে কেমন, নাম দেখিতে সাজে গিতে, ওরে কালী নাগে দেখতে কেমন, নাম দেখিতে সাজে আমি গিতে। তোদেরকে বলিব। জোরে বলুন রাধা রানী কি জয়টা মনে হচ্ছে যত রাত্রি হচ্ছে কমছে। কমিটির ছেলেরা বারবার বলছে খুব ঠান্ডা, 5টা থেকে আরম্ভ হবে, আসুন আসুন। আপনারা চলে এসছেন, কিন্তু আপনার পাকা ভক্ত। রাধা রানী কি যত বলেছি বাড়ছে। শ্যাম সুন্দর কি, এবার সুরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যারা বসে বসে ঘুমোচ্ছে তাদের কি, সবার জন্য হয়ে গেল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, প্রেমানন্দে নিতাই গৌর হরিবল। তবে কিছু মনে করবেন না, আপনাদের গোবরাতে এলাম। আসতে
আস্তে আস্তে আপনাদের গোবরাতে এলাম, একটা ধন্য হলাম বলে যাই, শুনলে খুশি হবেন। আপনাদের এখানে সব ভালো। আস্তে, এখানে কোনো মাতাল নাই না আছে? বাবারে মায়েদের কি হাসি, বলে ঘরে গিয়ে দেখবেন কি হয়। আস্তে আস্তে এদিকে দিকে বাচ্চাগুলো আস্তে আস্তে বাচ্চাগুলো বুঝছে আছে। তবে একটা কথা বলি, যিনি মদ খাচ্ছেন, মদ খাওয়ার সময় নিজের ছেলের মুখটাকে স্মরণ করে খাবেন। সবার কাছে নিবেদন রইল, যিনি মদ খাচ্ছেন নিজের ছেলেটা, পয়সা দেওয়া মানে প্রণাম হয়ে গেল। এদিকে এদিকে মায়েরা, যিনি মদ খাচ্ছেন নিজের ছেলের মুখগুলোর দিকে তাকিয়ে মদ খাবেন। কেন বলুন তো? আপনি যেমন হবেন, আপনার রক্তের বাচ্চাটা বড় হয়ে তেমনি হবে। তবে মাতালদেরকে আমি সম্মান দিই। প্রশ্ন করবেন কেন? দেখবেন আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তাতে ধর্মঘট, কমাতে হবে, কিন্তু মদের দাম এত দিনের পর দিন বাড়ছে, একবারও ধর্মঘট নাই। না আছে বলুন? করোনার সময় দেখবেন, এদিকে করোনার সময় দেখবেন মদের দোকানে দেখবেন ভিড় প্রচুর, লাইন দিয়ে দিচ্ছে, করোনা নাই। কিন্তু দেখবেন মায়েরা, ভূমিকম্প হলে পৃথিবীতে একটা প্রাণী প্রথম জানতে পারে ভূমিকম্প হয়, কে? কুকুর। আর একজন কোনোদিনই জানতে পারে না, তিনি মাতা। কি হলো কি গেল বুঝতে পারে না। তবে যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়, বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। আর মায়েরা বলছেন বলুন বলুন, যদি কিছু শোধরাই তো শোধরা দেয়। এই দেখুন, কালকে গাইঘাটাতে গান করছিলাম, এই যে দেখেন মায়েরা, গাইঘাটাতে গান করছিলাম, স্বামী স্ত্রীতে দেখা করতে এসছে। দাদা দাদা বলে কি মানে কি বলুন তো? মানে ইনি একটু খাই বলবেন একটু। তো স্বামী স্ত্রীতে বসে আছে, হঠাৎ যেই না বলে দিয়েছি মদ খেলে তিনটে উপকার হয়, স্বামী তখন স্ত্রীকে বলছে, শোনো ভালো করে শোনো কি বলছে দেখো। কিন্তু তিনটে উপকার কি? আস্তে আস্তে টাকা দেবেন না। এখন কীর্তনে আসলে কোনো কমিটিকে বলবো উঠতে দেবেন না। 50-100 টাকা 20 টাকার জন্য গানটাকে নষ্ট করবেন না, বারবার বলবো, একবারে আপনারা ওইসব করবেন না। আমি একটা কথা বরং বলবো, এইদিকে মায়েরা, মদ খেলে তিনটে লাভ কি কি? বাড়িতে চোর ঢুকবে না, দেখবেন কুকুরে কামড়াবে না, আর বেটা কোনোদিনই বুড়ো হবে না চিরকাল। কেন বলুন তো? যে মদ খায়, মদটাকে খায়, কাস্তে 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 সন্ধ্যে থেকে সকাল হয়ে যায়, আর চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই। আর কুকুরে কামড়াবে না কেন? হাতের লাঠি নিয়ে যখন রাস্তা দিয়ে যাবে, মদ খেয়ে যখন দেখবেন চলতে পারবে না, হাতের লাঠি দিয়ে রাস্তা দিয়ে যাবে, কুকুর তখন ভাবে পালা নইলে নিতাই গৌর হরি হরি। আর কামড়াবে না কেন? এইদিকে যারা পান মাতাল হয়, তারা নর্দমার পাশে পড়ে থাকে, কুকুরগুলো ভাবে আমরাও শুয়ে আছি, ও শুয়ে আছে, আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার সুযোগ পাই না, তার আগেই নিতাই গৌর হরি বল। সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানদকে দমন করবে বলে কি করলো? হেরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন। আস্তে দেখে নেবেন, কিছু মনে করবেন না। যেখানে দেখবেন ওই কসাইখানা আছে, ছাগল কাটে, একটা ছাগলকে কেটে চামড়া ছুলে দড়ি দিয়ে টাঙিয়ে দেয়, আর পাশের ছাগলটা বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবই। ও জানে না এরপরের লাইনটা আমার আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো মানুষ, এত দেখছি মরে যাচ্ছে, তবু বলছি কোনো অসুবিধা নাই, ও মরলো, আমার মরার দরকার নাই। এটা আমরা সব কাঁঠাল পাতা চিবানো মানুষ আর কি। এই দিকে তাকাবেন, যিনি মরে যায় তিনি শুধু মরে যান না, তিনি দেখিয়ে দিয়ে যান, আমি মরি নাই, আমাকে দেখে শিখে নাও। আমি একদিন তোমার মতো সংসার করেছিলাম, যেমন মাচায় দুলতে দুলতে চললাম, তোমাকে একদিনে সংসার ছেড়ে চলে যেতে হবে। আজকের যে লীলাটি গাইব, যারা লীলা সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জেনে নিন।
একটা সাপের মাথাতে কৃষ্ণ নেচেছিল। বলুন তো মায়েরা, সাপটার নাম কি? জোরে বলুন। কালীয় নাগ। এই কালীয় নাগ সাপের কটা ফণা ছিল? 100টা ফণা ছিল, বাকি উপফণা ছিল। কৃষ্ণ সাপের মাথায় নাচলো, কই আমাদের মাথায় নাচল না কেন? সাপটা কি কর্ম করেছিল যার জন্য গোবিন্দ তার মাথায় নাচলো? সবাই জেনে নিন। যে সাপ, আস্তে আস্তে শব্দ নয়, বাঁ দিকে শব্দ হচ্ছে, যে সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল, আস্তে, সেই সাপটার নাম কালীয় নাগ। এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? রাজা। রাজা হলে সাপ হলো কেন? বৈষ্ণবের অভিশাপ। বৈষ্ণবের আশীর্বাদ কাজে লেগে যায়, আবার বৈষ্ণবের অভিশাপ কাজে লেগে যায়। তবে যেমন তেমন বৈষ্ণব হলে হবে না। শুধু তিলক নেব, মালা নেব, আর লোকের নিন্দা করে করে বেড়াবো, ওই রকম হলে হবে না। কিন্তু ও সাজলে হবে না, সাজাটা সাজা হয়ে যাবে। সাবধান, শাস্ত্র বলেছে সাধু সাবধান। বৈষ্ণবের স্বভাব কেমন আগে জেনে নিন। যারা পাকা বৈষ্ণব হতে চান শাস্ত্র অনুযায়ী, মালা তো বাজার থেকে কিনতে পাওয়া যায়, পরে নিলে হয় না নাকি বাবা? তিলক কিনতে পাওয়া যায়, পরে নিলে হয় না? কিন্তু ভেতরটাকে যে সাজাতে পেরেছে তিনি হচ্ছেন আসল। বাইরের সাজটারও দরকার আছে। কেন? আপনাকে দেখে আরো 5 জন শিখবে বলে। তো তাকান আমার দিকে, বলছে ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। কারা বৈষ্ণব ভেঙে ভেঙে দি আপনারা পরে বলবেন। বৈষ্ণবের এই দোষগুলো দেখলে আপনারা পরিষ্কার বলবেন তোমার মধ্যে বৈষ্ণবের লক্ষণ নাই। জেনে নিন। ত্রিনাদপি শুনিছেন, বৈষ্ণবের আচার কেমন? ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা তুলে দেবেন, ঘাস আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি হচ্ছেন বৈষ্ণব। তররিব সহিষ্ণুনা। ও মায়েরা, গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দেবে, ফল দেবে। বৈষ্ণবের স্বভাব কেমন? যতই আঘাত করুন আর খারাপ খারাপ কথা বলুন, উনি আপনাকে হরিনাম দান করেই যাবেন। ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? অমানেন মান দেন। গোবরার রাস্তা দিয়ে একজন পেরিয়ে যাচ্ছে, দেখতে পেলে একটা কুষ্ঠব্যাধি ব্যাধি লোক ছটপট ছটপট করছে, আমি আপনি নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন তিনি কোলে কোল দিয়ে বলবেন, তোকে কেউ রোগটা সারাতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ দূর হবে। বৈষ্ণবের স্বভাব কি থাকবে? তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। বৈষ্ণব কারো নিন্দা করবে না। যদি কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে যায়, লোকের নিন্দা করে, পরিষ্কার জেনে নেবেন একটাও নয়, এগুলো একটাও নয়, পাক্কা কথা একবারে। কারণ বৈষ্ণব কারো নিন্দা করে না, বৈষ্ণব নত থাকে। বৈষ্ণবকে হাজার কথা বলে দিল, বৈষ্ণব কি করে? শুধু আশীর্বাদ দিয়ে যায়। বৈষ্ণব সাজলে হবে না, সাবধান, সাধু সাবধান, সাজাটা সাজা হয়ে যাবে। তাই বারবার বলে দিই, শাস্ত্র পড়ো, জ্ঞান অর্জন করো, দেখো তোমার জীবন সুন্দর হবে। এইদিকে তাকান মায়েরা, বৈষ্ণবের স্বভাব কেমন? একটা কলেজে পড়া মেয়ে 3 তলা ছাদের উপরে বসে আছে। একজন বৈষ্ণব নেড়া মাথা সিকি রেখে গঙ্গা থেকে স্নান করে আসছে, আর মেয়েটি বৈষ্ণবের মাথা দিকে, এ বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিল। বৈষ্ণব তখন বলল, বাবা তুই আমার মাথায় থুতু ফেলে দিলি? ঠিক আছে, আবার গঙ্গায় স্নান করব। আর আমরা হলে কি বলতাম বলুন তো? একবার নেমে আয়, তারপর দেখছি তুই কে বলিস। কিন্তু যিনি প্রকৃত বৈষ্ণব হবে তিনি কি বলবেন? থুতু দিয়ে দিলি, আচ্ছা ঠিক আছে বাবা, আবার যাচ্ছি। আবার গঙ্গা স্নান করে এলো, আবার মেয়েটি বলে, বৈষ্ণব, আরে পাগলি মেয়ে, আবার থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে আবার যাচ্ছি। আবার স্নান করে আসছে, আবার মেয়েটি, এ পাগলি মেয়ে আবার দিলি, আচ্ছা আবার যাচ্ছি। কোনো বিরক্ত নেই, ইনি বৈষ্ণব। ছোট ছোট বাচ্চাগুলো সবাই জেনে নাও, যদি কোনো বৈষ্ণব এরকম আচরণ থাকে, তোমার উপর রাগ করছে, অভিমান করছে, তোমাকে রাগ দেখাচ্ছে, তাহলে বুঝে নেবে তিনি বৈষ্ণবের মধ্যে পড়ছে না। সবাই লক্ষ্য করুন কি বলছে?
শেষে যখন 10 বার স্নান করে এলো, 10 বার থুতু ফেলেছে, 11 বার ফেলতে যাবে, মেয়েটির বাবা দেখতে পেয়ে বললো, এই তোর লজ্জা করে না? বলে কেন? বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, নেমে আয় তুই, তারপর দেখাচ্ছি মজা, আমাকে বাবা বলে ডাকবি না। মেয়েটি বলছে, বাবা বৈষ্ণব কোনো প্রতিবাদ করে না, তাই থুতু ফেলছিলাম, খবরদার কোনদিন থুতু দিবি না, অন্যায় করছিস তুই। বৈষ্ণব বলল, বাবা আপনার মেয়েকে আপনি বকবেন না, আপনার মেয়ের জন্য আমার মঙ্গল হয়ে গেছে। বলে কেন? আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেললো, আপনার মঙ্গল হয়ে গেল? বলছে, হ্যাঁ গো, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার। ইনি তো বৈষ্ণব বাবা না, কি বলছেন? আমি একবারে শাস্ত্রের দৃষ্টান্ত দিয়ে দিয়ে যাচ্ছি, একটাও বাইরের কথা নয়, প্রত্যেকটি শাস্ত্রের কথা। তাকিয়ে দেখবেন আমার দিকে, এই দিকে তাকাবেন মায়েরা। চন্দ্রধ্বজ কেন সাপ হয়ে গেল? চন্দ্রধ্বজের পেটে একবার যন্ত্রণা হয়েছিল রাজার, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, রাজা তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছনে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। ও মায়েরা, রাজা চন্দ্রধ্বজ ধরে আনলো হাঁসটাকে, কাটতে যাবে, হাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় উপায় বলবো? বলে, হ্যাঁ বলো। যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে এক মুনি একটা গাছে পা দুলিয়ে বসে আছে, চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মুনিবর ডান পাটে গিয়ে দাও, পুঁজ আর রক্ত, ছি এই জল আমি পান করতে পারবো না। ও মুনিবর বাঁ পাটে গিয়ে দাও, পুঁজ রক্ত পোকা রয়েছে, ছি এই জল পান করতে পারবো না। তবে রাজা বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করে নাই, ঠিক কথা, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। যেই না তার 2 জন স্ত্রী ছিল, স্বামী জলপান করতে পারলে না, এই দেখো আমরা করব। 2 জন মিলে যখন জলপান করলো, মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, যেহেতু খল প্রবৃত্তি করেছো, তোমার সর্পকুলে জন্ম হোক, তোমার নাম হবে কালিয়নাগ। এবং এই ধূপকাঠিটা যেখান থেকে আনবে, রাজস্থান থেকে 1800 কিলোমিটার রাস্তা কেটে আসবে, এ প্রোটোকল মেনে আসবে, এবং দেখবেন রথের মধ্যে সুসজ্জিত করে এই ধূপকাঠিটা আনা হবে রাম মন্দিরের প্রতিষ্ঠার জন্য। আবার একথাও জেনে নিন আপনারা, যে যেখানে বসে আছেন, রাম মন্দিরে কিছু কিছু নতুন লক্ষণ দেখা গেছে, যা আগে ছিল না। যে পাখিগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছিল, দেখবেন মন্দিরের পাশে প্রচুর পাখির আসা যাওয়া আরম্ভ হয়ে গেছে। এর থেকে মহাজনরা বিচার করছেন যে জটায়ুর পরবর্তী বংশধররা ওখানে এসে ভিড় করছে, ভগবান রামচন্দ্র আসছেন বলে। খুব আনন্দের খবর, খুব সুসংবাদ আপনাদের কাছে নিবেদন রইল। সমস্ত ধর্মকে সম্মান দিয়ে বললাম, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। কিছু ভালুকের আগমন হয়েছে, কিছু হনুমানের আগমন হয়েছে। এই রাম মন্দির প্রতিষ্ঠার জন্য প্রচুর মানুষ প্রচুর দান করেছেন, এবং আপনারা সবাই অবাক হবেন, বেলা 11টা থেকে 12টার মধ্যে রাম মন্দির প্রতিষ্ঠার মন্ত্র শুরু হয়ে যাবে। দেখবেন আপনারা সবাই সেই দিন একটু ভগবান রামকে স্মরণ করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, সামনে মন্দিরে থাকলে প্রদীপ জ্বালাবেন, নইলে প্রতি বাড়ি বাড়ি আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। স্বয়ং রামচন্দ্র আবার নিজ গৃহে ফিরে আসছে বলে। নেতাই গৌর হরি হরি। আমি প্রতিটি ধর্মকে সম্মান দিয়ে বললাম, ভগবান রামচন্দ্র আসছেন, আবার আসছেন না, না, ভগবান সবার, কি হিন্দু, কি খ্রিস্টান, কি মুসলিম, কি জৈন, আপন আপন নামে ডাকে, কিন্তু নামে ডাকলে কি হবে? তিনি এক। কেউ ডাকে কৃষ্ণ, কেউ ডাকে গড, কেউ ডাকে আবার কি, কেউ ডাকে কৃষ্ণ, কেউ ডাকে গড, আবার কেউ ডাকে আল্লাহ, বিভিন্ন রকমে, কেউ ডাকে যিশু খ্রিস্ট। কিন্তু জেনে নিন, তিনি একজনই, কিন্তু তিনি একজনই, নামটা শুধু আলাদা। আমি প্রদীপ পাল,
আমাকে কেউ বলছে উনি সুদীপ পাল, উনি উদ্দীপ পাল, কিন্তু আমি প্রদীপ পাল। আমার বাবা আমাকে ছেলে বলে, আমার মামা আমাকে ভাগ্নে বলে, আমার কাকা আমাকে ভাইপো বলে, শ্বশুর বাড়িতে গেলে জামাই বলে। আমি কজন? আমি একজন। আর একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। আপনাদের গোবরা গ্রামটা কত বড় আমি জানি না, আমি ঘুরতে পারি নাই, তবে একটা বড় বড় না, হ্যাঁ অনেকটা বড়। বলি আপনাদের গোবরা যে গ্রামটা অনেক বড়, ওই পাড়ার ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ের বিয়ে হয়েছে। এখন বিবাহের পরে স্বামী স্ত্রীতে একটু ঝগড়া হয়। আপনাদের গোবরাতে হয় না, অন্য জায়গায় হয়, এখানে জন্য বলি তো বলি এদিকে ওই পাড়ার মেয়ের সঙ্গে এই পাড়ার ছেলে বিয়ে হয়েছে, ঝগড়া হয়ে এই বেশি যদি মুখ চালাবে না, প্রদীপ বাবুর বাড়ি বীরভূম চলে যাব। মেয়েটি তখন বলছে চলে যাও না, আমিও থানা বাড়ি চলে যাব, মানে আমার বাবার বাড়ি চলে যাব। গ্রামে গ্রামে বিয়ে হলে একটা নিয়ম ভালো আছে, কি বলুন তো? ছেলেদের যত সুবিধা, মেয়েদের তত সুবিধা। বারবার শ্বশুর বাড়ি যাবেন, মিষ্টির প্যাকেট কিনতে হবে না, দিব্যি যাবেন, খেয়ে চলে আসবেন। আর দেখবেন মেয়েদের সুবিধা কি? ঝগড়া হলেই থানা বাড়ি, মানে বাপের বাড়ি গিয়ে বসলো, আর কি কোথাও নাই। এখন সবাই লক্ষ্য করুন, ছেলেটা চলে গেছে কোথায়? এই ঘাটে, বল্লভপুর ঘাটে চলে গেছে, নদী পার হবে। মেয়েটি মনে মনে ভাবছে তুমি যেথা যাও না কেন, আমি বাপের বাড়ি চললাম। ও বাপের বাড়ি চলে গেছে দরজা বন্ধ করে। ছেলেটি আর মেয়েটি স্কুলে গেছে, এসে জিজ্ঞেস করছে পাড়ার লোককে, ও কাকু আমার মা কই? বলে তোর মা গেছে তোর মায়ের বাপের বাড়ি। তোর মায়ের বাপের বাড়ি? বলছে মা গেছে বাপের বাড়ি। তখন ভাই বোনে বলছে মা যদি যায় বাপের বাড়ি, আমাদের চল মামার বাড়ি। স্বামী কাটোয়া ঘাট থেকে ঘুরে এসেছে, টেনশন হচ্ছে যদি কিছু গন্ডগোল হয়। এসে বলছে একজনকে, হ্যাঁ রে তোর বৌদিকে দেখেছিস? বলে বৌদি গেছে বাপের বাড়ি। বুঝলাম, ছেলেগুলো কই? ওরা গেছে মামার বাড়ি। তখন স্বামী মনে মনে ভাবছে বউ যদি যাই বাপের বাড়ি, ছেলে যদি যাই মামার বাড়ি, আমি কেন বাকি থাকি, আমি যাই শ্বশুর বাড়ি। যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। হরিবল। যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। একই ব্রহ্ম, একই ব্রহ্ম, একই ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, আমি ছাড়া গতি নাই। একই ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, আমি ছাড়া গতি নাই। একই ব্রহ্ম, হ্যাঁ একই ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, আমি ছাড়া গতি নাই। যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। তোমরা যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলো কালীয় নাগ আমার ভক্তদের কষ্ট দিচ্ছে, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, তাই মাকে কি বললো? মা মনে মনে ভাবছে দাদা বলাই থাকবে না, ফাঁকে কালিয়ানাথকে দমন করে নেব। তাই মাকে বলছে মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার শ্রীরাম সুদাম দাঁড়িয়ে আছে, আমার আর যে ধৈর্য ধরে না, শ্রীরাম সুদাম দাঁড়িয়ে আছে। আর যে ধৈর্য ধরে না, আমি আর যে ধৈর্য ধরে না। আচ্ছা মায়েরা, আপনারা কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না। আজকে আপনাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, কোন ছেলে যদি বলে স্কুলে যাব, মা যেতে দেবে? জোরে বলুন হ্যাঁ না না, যেতে দেবে। যদি পরীক্ষা হয় তবে যেতে দেবে,
বাকি যেতে দেবে না। আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজকে দাদা বলাই কি করেছে, দাদা বলাই তো যাবে না। মা তখন বলছে গোপাল বলাই যাবে না, তোকে একা কি করে পাঠাবো। গোপালকে কোলে নিয়ে মা বলছে 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার একলা গোপাল। সাদে নয় পাঁচ নয় রে, তুই যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার মা বলা ধন। তুই যে আমার ওরে গোপাল তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার মা বলা ধন। তুই ছাড়া আর কে আছে বল, তুই যে আমার আমার মা বলা ধন। তুই ছাড়া আমার কে বলছে। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। সাদে সাদে নয় পাঁচ নয় রে, তুই যে আমার একলা গোপাল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভগবান একার কথা ভাবে না সবার কথা ভাবে, জোরে বলুন না। আমি বাচ্চাগুলো এখানে পাকা, কিন্তু কারণ এখানে শুধু নয় সব জায়গায় বাচ্চাগুলো পাকা। কেন ফাঁকে ফাঁকে একটা করে বাচ্চা বসে থাকে 80 বছর বুড়ো মতো উত্তর দেয়। ভগবান সবার কথা ভাবে না নিজের কথা ভাবে। ভগবানের বাবার 9 লক্ষ ধেনু ছিল, লক্ষ্য করুন 9 লক্ষ ধেনু মরে নাই না বাঁচে নাই না বাচ্চা হয় নাই। নব মানে নতুন, লক্ষ্য মানে উদ্দেশ্য। গোবিন্দ প্রত্যেক দিন নতুন নতুন উদ্দেশ্যে যেতেন। গোচারণ, গো মানে ইন্দ্রিয়, চারণ মানে চালনা করা। আপনার গাভীটার বাছুর হয়েছে, বাছুরটাকে খুলে দেবেন, গাভী তার পেছনে দৌড়ে যাবে। কেন? যদি বাচ্চা খালে বিলে পড়ে যায়, যদি কেউ কেড়ে নেয়। মদ ভক্ত যত্র গচ্ছান্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিষয়। তার মানে কি, বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। আপনি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে চলে যাবেন, ভগবান জনার্দন আপনার পেছন পেছন যাবে ভক্তকে রক্ষা করার জন্য। তাই বললো মা, এই দেখো তুমি তো আমার কথা ভাবছো, কিন্তু আমি কার কথা ভাবছি জানো? 9 লক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল, আজ 9 লক্ষ ধেনুদল কে যোগাবে তৃণদল। 9 লক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। লক্ষ ধনুদল কে যোগাবে তৃণদল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না পারি, আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না। ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। মাগো ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না। আচ্ছা কারা কারা হনুমান হতে চান হাত তুলুন। কেউ হবেন না? যারা আমার বাবা আছেন, ভক্ত আছেন, তার বাচ্চাগুলো তুলেছে। হ্যাঁ, হনুমান মানে দালের হনুমান বলি নাই। হনুমানে হনন, মান মানে কি সম্মান, যে তার মান সম্মান অভিমান অহংকার
রামচন্দ্রের চরণে দিতে পেরেছে, রামচন্দ্রের চরণে দিতে পেরেছে। এই জগতে সেই তো হলো হনুমান, এই জগতে সেই তো হলো হনুমান। সবাই লক্ষ্য করুন, যেদিন হনুমানজির পুজো করবেন মঙ্গলবার দিন সিঁদুর দেবেন হনুমানকে, খুব মঙ্গল হয় মায়েদের। তো সেই সময় একটা গান গাইতে হয়। আমি একবার ঝাড়খণ্ডে গান গাইতে গেছিলাম, তো মেয়েরা রামনবমীর দিনে এই গানটি তালি দিয়ে গাইছিল। আপনারা সবাই মিলে হাত তুলে গান, হাত তুলুন একসঙ্গে, মিউজিকের সঙ্গে একসঙ্গে হাত তুলুন। বাহ, খুশি, হাত তুলবেন, বাহ সবাই। যাদের সুগার আছে তাদের বারবার চটি নিয়ে উঠতে হচ্ছে বা চটি নিয়ে আসতে হচ্ছে। তবে যাদের সুগার আছে তাদের একটা ব্যায়াম শিখিয়ে দিয়ে যাব, বলবো না, বাদ দিয়ে দেবো, শিখিয়ে দিই। যাদের সুগার আছে একটা ব্যায়াম করলেই সুগার চলে যাবে। আমার দিকে তাকান, ব্যায়ামটার দিকে তাকান। প্রথম ব্যায়াম কি? দ্বিতীয় ব্যায়াম, বৌমা বলবে বাবা 2 পিস সাদা রসগোল্লা দি, বাবা চিনি আওলা চা দি, বাবা সুগার ফ্রি মিষ্টি দি। এই ব্যায়াম যদি করতে পারেন তাহলে বারবার উঠতে হবে না। হাত ওঠান একসঙ্গে, একসঙ্গে এই গানটি 2 লাইন গাইবো, হনুমানজির গান, রাম ভক্ত হনুমান। সবাই লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা 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 বজরং বলী का। लेखेरे लेखेरे लेखेराय रे झंडा 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 बजरंग बली का। আমি নবদ্বীপের এক ভক্ত আমাকে গানটি দিয়েছিলেন। আমি তখন ঝাড়খণ্ডে গান গাইছিলাম। মেয়েরা সব ঝাড়খণ্ডে রামনবমীর দিনে লাল পেরে সাদা শাড়ি পরে একবারে নাচতে নাচতে হনুমানজির মন্দিরে সিঁদুর নিয়ে যে একটা পতাকা নিয়ে যায়, এই গানটি গাইছিল। আমার তখন থেকে মনে আছে কি সুন্দর গাইছিল। তাহলে তাহলে আপনারা সবাই গান ইউটিউবের মাধ্যমে সবাই দেখতে পাবে আপনাদের। লেহেরে লেহেরে লেহেরায় ঝান্ডা বজরং বলী। ওটা যে লেখে 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 যাও রে লাও রে ঝন্ডা বজরং বলী। লেহেরে লেহেরে লেহেরায় রে লায় রে ঝান্ডা বজরং বলী का। झंडा बजरंग बली का, झंडा महावीर बली। ताली ताली। देखो झंडा देखो झंडा देखो झंडा बजरंग बली का, झंडा महावीर बली का। এখানকার মায়েরা যে নাচতে পারে তার সিগন্যাল কিন্তু প্রথমেই পেয়েছি। আমি যখন গ্রামে ঢুকছি না, মাইকে গান হচ্ছে, ওখানে একজন মা নিজের মনেই নাচছে, তখন বুঝলাম যে পার্টি আছে, ওখানে নাচছিল, পার্টি আছে। এই যে আপনারা যে নাচতে পারেন এত সুন্দর। কালকে আমি গাইঘাটা ছিলাম, গাইঘাটা উত্তর 24 পরগনা। ওখানে একটা আশ্রমে গান হচ্ছিল, নিতাই গৌর আশ্রমে। আপনাদের যত লোক তার ডবল লোক, কেন বলুন তো? জায়গা দিতে পারছে না, এত লোকের ভিড়। আপনাদের যে ঠান্ডা পড়েছে তবু আসর পূর্ণ করে বসে আছেন হাততালি দিয়ে। লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা বজরং বলী। लेखेरे लेखेरे लेखेराय रे झंडा 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 बजरंग बली का। ওই যে ঝান্ডা বজরং বলী का, ঝান্ডা মহাবীর বলী। ওটা যে ঝন্ডা ওটা যে ঝন্ডা ওটা যে ঝন্ডা বজরং বলী का। ঝান্ডা
बोलिए श्री रामचंद्र भगवान की अपना जय बोलছেন না ভয় বলছেন বুঝতে পারছি না बोलिए श्री रामचंद्र भगवान की बोलिए पवन पुत्र हनुमान की बोलिए पवन पुत्र हनुमान की चैतन्य प्रभुर नाम चोटिर उपरे বাক্সের উপরে ভেতরে চটি ভরা আছে এর থেকে লজ্জা হিন্দু জাতির কি হতে পারে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি এদিকে ধূপকাঠির প্যাকেট বাড়িতে এনেছেন মায়েরা ধূপকাঠির উপরে রাধা কৃষ্ণের ছবি থাকে ভক্তি ভরে রাধা কৃষ্ণকে পূজা করলেন আর ধূপকাঠির প্যাকেটে রাধা কৃষ্ণ ছবি আছে কাঠি শেষ হলো প্যাকেটটা নর্দমাতে ভেসে বেড়াচ্ছে একদিকে কৃষ্ণ পূজা করলেন একদিকে কৃষ্ণকে অপমান করে তাড়িয়ে দিলেন কিছু হলো জিরো 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 ব্যালেন্স জিরো একের পেছনে শূন্য দিলে কত হয় 10 তার পেছনে শূন্য দিলে কত হয় 100 তার পেছনে শূন্য দিলে কত হয় 1000 তার পেছনে শূন্য দিলে কত হয় 10000 তার পেছনে শূন্য দিলে কত হয় 1 লক্ষ লক্ষ আমাদের এক লক্ষ আমাদের এক 1 লক্ষ গোবিন্দের চরণ 1 লক্ষ শূন্য দিলাম কিন্তু এক দিলাম না তবে শূন্যগুলোর কোনো দাম থাকবে না শূন্য হলো আমাদের দেহ গোবিন্দ হলো এক আমাদের দেহ শূন্যের মধ্যে যদি গোবিন্দ না থাকে আমাদের জীবন নিতাই গৌর হরি বল হয়ে গেল উনি কিন্তু আমার বাবার বয়সের উনি বলছেন আপনাকে দেখার জন্য কয়েক বছর ধরে ঘুরে বেড়াচ্ছি একটু আশীর্বাদ করবেন আশীর্বাদ আমি করব না গোবিন্দ করবে আপনি বয়স্ক মানুষ প্রণাম করবেন না না বয়স্ক মানুষ প্রণাম করতে নেই এবার নিয়ে যান প্রণাম করতে হবে না বয়স্ক মানুষ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন চড়িলেন কদমের কানে চড়িলেন কদমের ডালে চড়িলেন কদমের ডালে চড়িলেন কদমের ডালে কদমের উপরে চড়ি ঘনমালে সটি মারি কদমের উপরে চড়ি ঘন মানুষ মারি কদমের উপরে চড়ি ঘনমালে সটি মারি কদমের উপরে চড়ি ঘনমালে সটি মারি ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপ দিলেন কালী দহ জলে ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপ দিলেন কালী দহ জলে সে যে কারো দর পর রাখে না রে কারো দর পর রাখে না রে দর পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে না দর পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে না ঝাঁপি দিলেন কালী দহ জলে কৃষ্ণ যেই না কালী দহে ঝাঁপ দিয়েছে কৃষ্ণকে দেখে পদ্ম ফুলের মতো লাগছে কালিয়ানাগ মনে মনে ভাবলো আহা আমার এই কালী দহে জলে পদ্ম ফুল কোথা থেকে এলো যেন নীল কমল ভাসছে যেন নীল কমল হাসিছে যেন নীল কমল ভাসছে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে ওই কালী দহের জলের মাঝে নীল কমল হাসিছে কালী দহের ও যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে ওই কালী দহের জলের মাঝে নীল কমল হাসিছে কৃষ্ণ ভাবছে আমার স্বভাব তো দংশন করা একে পুচ্ছতি জড়াবো উচ্ছতে জ্বলাবো একে পুচ্ছতি জড়াবো উচ্ছতে জ্বলাবো দংশন করবো না ভাই পুচ্ছতি জড়াবো দর্শনে করব না ভাই উচ্ছতে জ্বলাবো ভাইরা, যার যেমন স্বভাব স্বভাব যায় না মোলে কয়লার ময়লা যায় না ধুলে
আচ্ছা, নিম পাতাকে মিষ্টি রসে ভেজালে তাতে তো যায় বাবা, যায়। কালীনাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো দংশন করা, ভালোবাসা নয়। আমি দংশন করব রে, আমি দংশন করব রে, দংশন করব রে, আমি দংশন করব রে, পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে, আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে, পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে, জড়াবো না, দংশন করব রে। কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ কৃষ্ণ হইল তখন। হইল তখন। সবার কাছে নিবেদিত নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একবার প্রেম সে হাত তুলবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বাবা ছোট্ট দুটি কথা বলে যাবে, মহাভারতের কথা। আস্তে আস্তে বাবার যদি রাজি থাকেন তাহলে বলবো মহাভারতের কথা। মায়েরা, যে দান দেয় তার হাত নিচে থাকে না উপরে থাকে? জোরে বলুন, জোরে বলবেন। হ্যাঁ, যে দেয় তার হাত, যে নেয় তার হাত নিচে থাকে। আপনি দেবেন আপনার হাত, যে নেবে তার হাত নিচে। এইবার দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গেল, একজন মুনি গঙ্গা জলে কোমর পর্যন্ত দাঁড়িয়ে আছে, উঠছে না। দ্রৌপদী জিজ্ঞেস করলো, মুনিবর তুমি যে জলে দাঁড়িয়ে আছো ঘন্টার পর ঘন্টা উঠছো না, আমি যে স্নান করব। মুনি বলল, মা যে কাপড়টা আমি স্নান করছিলাম পরে, ওই কাপড়টা জলের স্রোতে ভেসে চলে গেছে, তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ দান করলে আমি তোমাকে আশীর্বাদ করব। মায়েরা, দ্রৌপদী কি করেছিল? জয় নিতাই, জয় নিতাই। এদিকে মায়েরা, দ্রৌপদী কাপড়টা টুকরো করে কেটে মুনিকে দান করলো। একটু রিভাবটা কমিয়ে দাও ভাই, একটু রিভাবটা কমিয়ে দাও। দ্রৌপদী টোনটা বাড়ি দাও। দ্রৌপদী মুনিকে দান করলো, মুনি আশীর্বাদ করলো, মা এই যে তুমি এইটুকু কাপড় দান করলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। জোরে বলুন তো মা, এটা পেয়েছিল কোন দিন? যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল। আর একটা দিনের কথা বলি, কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত হয়েছিল। আপনাদের এই গোবরাতে কোন একটা মা যদি এমন বাচ্চার জন্ম দেয় যার 3টে চোখ 4টা হাত থাকে, কি বলবে? এ কেমন ছেলে রে বাবা, রাক্ষস নাকি, বনে দিয়ে আসি। শিশুপালের মা অন্ধকার রাত্রিতে জঙ্গলে শিশুপালকে ফেলতে যাচ্ছে 3টে চোখ 4টা হাত দেখে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে। এমন একজন দেখবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো মায়েরা, কে আসতে পারে? জোরে বলুন। বাহ, বাচ্চাগুলোর আইডিয়া খুব ভালো, খুশি আমি। এই জন্য আমাদের আসরে যত জায়গায় দেখি, যেমন বয়স্ক বাবারা আসে তেমন কিন্তু বাচ্চাগুলো আসে। একটা বাচ্চা কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। মন লাগিয়ে কীর্তন শুনলে সবাই বুঝতে পারে। আমি অতি সহজ ভাষায় বলে দিই, শুনে নিন। শিশুপালকে যখন নিয়ে এলো বাড়িতে ফিরিয়ে, বলরাম দেখতে এলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ দেখতে এলো, একটা চোখ আর 2টো হাত খসে পড়লো। ব্যাপারটা জানতো কে? শিশুপালের মা। কৃষ্ণের সম্পর্কে কে? পিসি। পিসিমা বলে উঠলো, কৃষ্ণ কি? আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে কি? আমার মাথায় হাত দিয়ে দিলাম, শত অপরাধ করলো, ক্ষমা করে দিবি?
কৃষ্ণ বলল পিসিমা, আইন যেমন রাখলাম ফাঁক তেমন রেখে দিলাম। শত অপরাধ করলে ক্ষমা করে দেবো, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। শিশুপাল মানল না, চিৎকার করে বলল, কে লম্পট? তুমি চোর, তুমি লম্পট, তুমি চোর, তুমি লম্পট। কৃষ্ণ বলছে, শিশুপাল বলে যা, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বটি। যেই না 100 পেরিয়ে গেছে, 101 হয়ে গেছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। মায়েরা, ওই সময় কিন্তু দ্রৌপদী নিজের কাপড়টা দিয়ে কৃষ্ণের এই আঙুলটা কেটে গিয়েছিল, কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তোমার একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। প্রেম তাকান, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে পেয়েছিল। শুনলে চমকে যাবেন, হ্যাঁ শুনলে চমকে যাবেন। যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল মা, সেই দিন দ্রৌপদী রজস্বলা অবস্থায় ছিল। মায়েরা যেমন 4 দিন শরীর খারাপ থাকে, দ্রৌপদী ওই সময় অসুস্থ ছিল। সেই অবস্থায় 80,000 লোক বসে আছে একটা মেয়ের কাপড় টানা হবে বলে। সবাই দেখবে, দাদু ভীষ্ম বসে আছে, প্রতিবাদ নাই। দ্রৌপদী এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে রাজসভায় নিয়ে এসেছিল। মায়েরা, দাদা ভাইরা শুনে নিন, সেই আপনারা সন্ধে 6টা থেকে বসেছেন, আপনাদের কাছে নিবেদন, শুনে নিন আমার কথা। যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বলুন, অন্য মেয়েকে বলুন, চুলের মুঠি ধরে অত্যাচার করে, দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ ধ্বংস, অনিবার্য, অনিবার্য। কোন নারীর চুল ধরে কোন স্ত্রী যদি, কোন পুরুষ যদি অত্যাচার করে, 100% তার ধ্বংস। আমি বলি নাই, রামায়ণে রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, ধ্বংস হয়ে গেল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, ধ্বংস হয়ে গেল। তাকিয়ে দেখুন মায়েরা, যখনই দ্রৌপদী বস্ত্র চাইছে, এক হাতে বস্ত্র ধরে আছে। নারদ মুনি কৃষ্ণকে বলল, কৃষ্ণ দ্রৌপদী বস্ত্র চাইছে, তুমি দিচ্ছ না কেন? নারদ বলল, কৃষ্ণ তুমি দাও। কৃষ্ণ বলল, নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে আমায় ডাকছে। ভগবান বলল, যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না, আমি তার কাছে কোনোদিনই যাই না। দ্রৌপদী চিৎকার করে বলল, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মননে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। হে গোবিন্দ যা করো বলে, হে গোবিন্দ যা করব। মায়েরা, যেই না এরকম করে হাত দুটো তুলে দিয়েছে, ভগবান বসন জোগাড় করছে। দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, ক্লান্ত হয়ে গেল দুঃশাসন। দুর্যোধনকে বলল, দাদা এবার তুমি কাপড় টানো। দুর্যোধন কাপড় টানছে। দুঃশাসন বাড়ির ভেতরে গেছে জল খাবার জন্যে, চমকে গেল। কি? যার কাছে জল চাইবে তার স্ত্রীর কাছে, স্ত্রী কি করছে? উলঙ্গ হয়ে বসে আছে। এ কি গো, তুমি উলঙ্গ কেন? তোমার কাপড় কই? আমি জল খাবো না ছাই, তোমার কি হবো? ও মা, আলোটা জ্বেলেছে। শুধু দুঃশাসন স্ত্রী নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বাড়ির কোনায় কোনায় বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করলে অবস্থা কে করেছে, সঙ্গে সঙ্গে বলে উঠল, কে? দুঃশাসন স্ত্রী। তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। আমাদের 100টা বইয়ের শাড়ি নেই কেন জানো?
দ্রৌপদী ভগবানকে কাপড় চাইছে, ভগবান এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করে দিচ্ছে। এর থেকে কি শিখলেন? অপরের অমঙ্গল যদি করেন তবে নিজের অমঙ্গল আগে হয়। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। মায়েরা বিপদ হলে জানতে পারে কে? মা যশোদা। যশোদা দেখলো গোটা বৃন্দাবন অন্ধকার, কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী বিচার করে যে মনে, তখন যশোমতী যত গোপ গোপী বিচার করিলেন মনে। বলরাম বিনে সখা গণ সনে, আগে বলো রাম বিনে সখা গণ শোনে, বলরাম বিনে সখা গণ শোনে, বলরাম বিনে শ্রীদাম শোনে, গোপাল গিয়েছে বনে। আজি বলরাম বিনে সখাগণ শোনে, গোপাল গিয়েছে বনে। যশোমতী বলছে দিদি আমি স্বপ্ন দেখলাম। যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কহে তরুণী স্বপ্ন, যশোমতী কহে দারুণ স্বপ্ন, আজ যশোমতী কোহে কারণ সপন, দেখেছি রজনী শেষে। যশোমতী কহে তরুণী স্বপ্ন, দেখেছি রজনী শেষে। আমারও গোপালে ভুজঙ্গে বেরোলো, ওই জাগে আমার গোপালে ভোজঙ্গ বেরোলো, আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপাল ভোজঙ্গি বেরোলো, জারিল বিষম আজ আমার গোপালে ভোজঙ্গ বেরোলো, জানে অবিষম বিষে। আমি স্বপনে দেখে চমকে উঠলাম, আমি সপনে দেখে চমকে উঠলাম, স্বপনে দেখে চমকে উঠলাম। আমি সপন দেখে চমকে উঠলাম, আমি ঘুমের ঘরে হাত কুলালাম, স্বপনে দেখে চমকে উঠলাম। আমি স্বপনে দেখে চমকে ঘরে হাত বাঁধলাম, স্বপন দেখে চমকে উঠলাম, স্বপন দেখে চমকে উঠলাম, আজ জানে অবিষম বিষে। দাদা ভাইরা সবাই মাথায় কাপড়টা নিন, মায়েরা নিন, প্রেম সে মা যশোদা গোপাল গোপাল বলে যাচ্ছে কালীদহের ঘাটের দিকে। গোপাল সারা দে বলে সবাই, গোপাল রে সারা দে, গোপাল সারা দে রে। গোপাল শরণে গোপাল শরণে, সারা দে গোপাল সারা দে রে। অভাগিনী মাঝে তোরে ভোকারে কাঁদে রে, আজ অভাগিনী মাঝ তোর ফকরে কাঁদে রে, অভাগিনী মাঝে তো ভোকারে কাঁদে রে, অভাগিনী সারা দে গোপাল সারা দে রে। শরণে গোপাল শরণে, বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, বনে সে বাঁশি আবার বাজা সবার কানে রে। শিব শিব গিয়েছিলি বৃন্দাবনে, শিব শিব মরি সবরি কানে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে
রাত্রি পর্যন্ত যারা কীর্তন শুনলেন, আমার কীর্তনের সময় ছিল 3 ঘন্টা, কিন্তু আপনাদের ভালোবাসার স্বার্থে আমি সময় এগিয়ে দিয়েছি। শুধু একটা কথা বলতে চাই, যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বৈষ্ণবগণ চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম, ব্রাহ্মণগণ কোটি কোটি প্রণাম, ভক্তদের চরণে কোটি কোটি প্রণাম, কমিটির ছেলেদেরকে আশীর্বাদ জানাই। শুধু একটা কথা বলবো, কীর্তন করাচ্ছেন করাবেন, কীর্তন হবে, সব কিছু হবে, সমস্ত কাজ হবে, দুটো জিনিসে অবহেলা করবেন না। কৃষ্ণকে ভজন করবেন কি না করবেন আপনার ব্যাপার, কিন্তু বাড়িতে দুটো দেবদেবী আছে, তাকে আগে পুজো করতে হবে, তবে আপনার কৃষ্ণ ভজন সার্থক। একটি বাবা একটি মা, এদিকে আমার দাদু ছিলেন, এদিকে আমার মায়ের মামা দাদু আমার হচ্ছে, তিনি বৃন্দাবনে চলে গেছিলেন ঘর সংসার ত্যাগ করে। গুরুকে গুরু বাবা বলছিলেন, গুরু বললেন বৃন্দাবন, এই যে ঘরে মা আছে, বলে হ্যাঁ। বাবা আছে, বলে হ্যাঁ। ওরা কাঁদছে না? কাঁদছে, যা ফিরে যা, ফিরে যা, পরে তুই আসবি বাবা, ফিরে যা, আগে সংসার ধর্ম পালন কর। মা বাবার অনুমতি নেই, তাহলে বলবে নিমাই সন্ন্যাস নিয়েছিল, মায়ের অনুমতি নিয়েছিল, মা তাকে অনুমতি দিয়েছিল। আপনারা যারা শাস্ত্র ঘাটবেন তারা দেখতে পাবেন, এই দিয়ে তাকাবেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, বাবার মতো আপন কিছু কেউ হয় না। আপনাদের কাছে নিবেদন রইল, যারা ধারে পাশে একটু গল্প করছেন তাদের কাছে করজোরে নিবেদন, এই সময়টা অন্তত নিজেকে একটু স্তব্ধ রাখুন। পেছনে যারা আছে তাদেরকে সাবধান করুন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই। বাচ্চাদেরকে বলবো, মা বাবাকে সম্মান দিতে শেখো, নইলে জীবনে বড় হতে পারবে না। পরম প্রেমময় অনুকূল ঠাকুর তার মা বাবাকে সম্মান দিয়েছিলেন বলে ঠাকুর এত বড় জায়গায় গিয়েছিলেন। শুনলে চমকে যাবেন, অনুকূল ঠাকুর তার মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছিল। ঠাকুরের কথাগুলো অমৃতের মতো বাণী। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন, মা বাবাকে কেউ কাঁদাবেন না। যার বাড়িতে মা কাঁদে, বাবা কাঁদে, তার কোনদিন সুখ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কৃষ্ণনগরে গিয়ে ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজনের সবার জায়গা হয়, বাবা মায়ের জায়গা হয় না। এমন কীর্তন শুনে কোনো লাভ হবে না। শ্রাবণ মাসে দেখবেন ছেলেরা জল ঢালতে যায়, এইদিকে শ্রাবণ মাসে ছেলেরা জল ঢালতে যায়, কাঁধে বাঁক নিয়ে 10 কিলোমিটার দূরে। আমি তার কাছে প্রশ্ন করব, শিবলিঙ্গে জল দেবার আগে একবার ভেবে নাও তো, তোমার বাবা যখন রৌদ্রে কষ্ট করে বাড়ি ফিরেছিল টাকা রোজগার করে তোমাদের মানুষ করবে বলে, রৌদ্রে হাঁপিয়ে গেছে একটু জলের জন্য, বাবার হাতে 1 গ্লাস জল তুলে দিয়েছিলে তো? যদি দিয়েছিলে তবে জল দেওয়া সার্থক, আর যদি না দাও কোনো সার্থক নাই। বাবা একটু জল স্নানের জন্য জল চাইছিল, দিয়েছিলে তো? মা অসুস্থ ছিল, জল দিয়েছিলে তো? মায়েরা এই দিকে তাকাবেন। অনেক বাড়িতে আমি দেখেছি একজন বাবা কেঁদে কেঁদে ছেলেকে বলছে, খোকা আমার মিষ্টি খেতে বড় ইচ্ছা, 2টো মিষ্টি এনে দিস। খালি ছেলে বলে, কাল দেবো, পরশু দেবো, অত চিন্তা নেই, দেবো বললাম তো। দেবো বলে একদিন বাবা চলেই গেল, আর মিষ্টি খেতে পেল না। ছেলের বাবা যখন মরল তখন 2000 লোককে নিমন্ত্রণ করে পেট ভরে মিষ্টি খাওয়ালো। বাবা তখন ওপর থেকে কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ রে খোকা, আমি যখন মিষ্টি চাইলাম তখন তুই দিলি না, আর 1000 লোককে তুই পেট ভরে মিষ্টি খাওয়ালি। আমার আত্মার কোনদিন শান্তি হবে না। তুই যতই ভালো কাজ কর, কোনো কাজ তোর পূর্ণতা হবে না। ওই জন্য বাড়িতে বারবার বলবো, বাবা মা জীবিত থাকতে যা ইচ্ছা তাই দিন, তারপর বেনা গাছে দেবেন, তারপর লোককে খাওয়াবেন। বাবা মাকে জীবিত অবস্থায় দিলেন না, আর 2000 লোককে প্যান্ডেল করে খাওয়ালেন, লোক দেখানি খাবার, এর কোনো দাম রইল না। এ আপনার ভরামি ছাড়া কিছু নয়। এই যে আপনাদের কাছে নিবেদন, একমাত্র কাজ কি? বাবা মাকে জীবিত থাকতে দিন। মায়েদের কাছে নিবেদন রাখলাম, মায়েদের কাছে একটা কথা রাখলাম, সংসার সুখের হয় পুরুষের গুণে। যাক, আপনারা খুব ভালো মেয়ে,
অন্য জায়গায় বলেন না, আপনারা বলছেন হ্যাঁ। পুরুষের গুণে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে আসবেন, দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা কিংবা বাবা। এদের কথা ভাবুন, জীবন সুন্দর হবে। দেখবেন যারা চাণক্যদেবের চরিত্র পড়েছেন, চাণক্যদেবের সামনের দাঁত দুটো বড় ছিল, তার মা ছোট অবস্থায় কোলে নিয়েছিল। একজন জ্যোতিষ বলেছিল, মা তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে। সঙ্গে সঙ্গে চাণক্যদেব 5 বছর বয়স, তার মা কোলে নিয়ে বলল, খোকা তুই রাজা হবি, তুই রাজা হবি। মায়ের কত আনন্দ, ছেলে যদি রাজা হয়। হ্যাঁ রে বাবা, তুই যখন রাজা হবি আমায় ভুলে যাবি না তো। চাণক্যদেব 5 বছর বয়সে বলেছিল, মা রাজা হব কি করে? তোর দাঁত দুটো দেখে বললো একজন জ্যোতিষ যে তুই রাজা হবি, আর রাজা হলে তুই আমায় ভুলে যাবি। চাণক্যদেব মায়ের কোল থেকে নেমে একটা পাথর নিয়ে দাঁত দুটো ভেঙে দিয়েছিল, গড় গড় করে রক্ত বেরোচ্ছিল। মা বলছে, বোকা কোথাকার, দাঁত দুটো ভেঙে দিলি যে? বলছে, মা দাঁত থাকলে রাজা হয়ে যাব, আর রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব। দাঁত থাকবে না, রাজা হব না, তোমায় আর ভুলেও যাব। শুধুই কি মহাপণ্ডিত হয়েছিল বাবা। ওই জন্য বারবার নিবেদন রাখলাম, বাবা মাকে ভালোবাসতে শিখুন, জীবন সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবের আশীর্বাদে কি করলো? কালীনাগের মাথাতে পা রাখলো। সবাই করজোরে বসুন। ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফোনাতে ফোনাতে গমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি। আজ নটবর বেশ দাঁড়ালো করি। কত সভা হয়েছে, কত শোভা হয়েছে, কত সভা হয়েছে, কত শোভা হয়েছে, কালীনাগের মাথার ওপর কত সভা হয়েছে। ওই কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে। কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ। কালীর ফোনায় নটর রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ। আরে হেরিতে নজানা জীবন সঙ্গ, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, আরে বিশ্বকার করিতে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে। আজ গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করিছে। আরে কালিয়ানাগ, তুই আমার চরণে বিষ দিচ্ছিস, লোকে আমার চরণ পেলে অমৃত দেয়। কালিয়ানাগ বলল, তুমি আমায় অমৃত দাওনি, বিষ দিয়েছো। আমি যা আছে তাই দিলাম, আমার কাছে তো দিলাম, যা আছে তাই ওই দিলাম। আমার যাই আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। গোবিন্দবাসী চরণে কাছে তো দিলাম। কি দেবার মতো কিছু নেই। আমার প্রত্যেকটা ফণিতে মণি আছে, তোমার চরণে দেব। ফণি মণি গণ হইয়া ভীত, মনে মনে গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভীত। আরে মনে মনে গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, কৃষ্ণ চরণে হইল নত, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে। ওইখানে চরণ পূজা করিতে, গোবিন্দের চরণ পেয়ে চরণ পূজা করিছে। মাথারে মনে দিয়ে, আর আনন্দ ধরে না রে, মাথারে মনে দিয়ে, ধরে না রে। মাথারে মনে দিয়ে, আরামে ধরে না রে, মাথারে মনে দিয়ে, আরামে ধরে না রে, মাথারে মনে দিয়ে, চরণ পূজা করিছে। আচ্ছা, আপনারা কি আজকে সারা রাত্রি উঠবেন না ভেবেছেন নাকি? আমি করেই যাব। 3 ঘন্টা করার কথা 3.25 ঘন্টা হয়ে গেল। বেশ ঠিক আছে, আপনারা তো বুঝতে পারলেন, গোবিন্দের চরণ পেয়ে গেল কালিয়ানাগ। মা যশোদা কৃষ্ণের কোলে, কৃষ্ণ মা যশোদা কোলে বসলো। সবাই মিলে হাতটা তুলুন, সবাই মিলে বসে বসে দেখি, বসে কেমন নাচতে পারে দেখি একসঙ্গে। শ্যামল তনু দেখি, সবাই বাবারা, বাবারা একটু হাত তুলবেন, সবাই মিলে একসঙ্গে, সবাই হাত তুলুন। বাহ,